আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ইতিমধ্যে রিটেন পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো আজকে আলোচনা করব যে মূলত লিখিত পরীক্ষার পর যে আপনাদের ভাইভা এবং মেডিকেল পরীক্ষা হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি পাবলিশ করতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা সবকিছু আলোচনা করব বিস্তারিতভাবে, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ক্যাডেট কলেজ সমূহে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষা 2025-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় এবং স্থান গত 4 জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত ক্যাডেট কলেজ সমূহে সপ্তম শ্রেণীর ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্ডেক্স নম্বর 2 ফেব্রুয়ারি 2025 তারিখে বালক ও বালিকা হিসেবে পৃথকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রবেশপত্র এবং আনুষঙ্গিক নথিপত্র সহ লিখিত পরীক্ষার পূর্বে স্ব কলেজ প্রেরিত নথিপত্র 25 ইস্ট বেঙ্গল সিগন্যাল গেট সংলগ্ন অফিসার্স মেস সি এর বিপরীতে ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তারিখ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025 হতে 19 ফেব্রুয়ারি 2025 এবং 14 এবং 15 ফেব্রুয়ারি 2025 ব্যতীত, অর্থাৎ এই 2 দিন বন্ধ থাকবে এবং নিম্নলিখিত সময় ও ধাপ অনুযায়ী প্রতিদিন মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের সেশন হচ্ছে প্রথম ধাপ উপস্থিত হচ্ছে 7:15 ঘটিকা অর্থাৎ 8টা থেকে 10টা এবং বিকেল ধাপ প্রথম ধাপ হচ্ছে উপস্থিত হচ্ছে 1:15 অর্থাৎ 2টা থেকে 4টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ উপস্থিত হচ্ছে 9:15 ঘটিকা থেকে অর্থাৎ 10:30 থেকে 12:30 ঘটিকা পর্যন্ত। দ্বিতীয় ধাপ উপস্থিত 3:15 ঘটিকা অর্থাৎ 4টা থেকে 6টা পর্যন্ত। স্থান হচ্ছে 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সিগন্যাল গেট সংলগ্ন অফিসার্স মেস সি এর বিপরীতে ঢাকা সেনানিবাসে। তো পরবর্তী পৃষ্ঠাসমূহে বর্ণিত রয়েছে। এখানে বিশেষ নির্দেশনাবলী এখানে হচ্ছে যে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে 45 মিনিট পূর্বে পরীক্ষা স্থলে অর্থাৎ ইস্ট বেঙ্গল সিগন্যাল গেট সংলগ্ন অফিসার্স মেস এর সিট বিপরীতে ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকতে হবে এবং অনিবার্য কারণবশত নির্ধারিত তারিখ ও সময়সূচি মৌখিক স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত না হলে পরবর্তী তারিখ ও সময়সূচি এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এতদ সংক্রান্ত তথ্যাদি সেনা সদর এজি শাখা সমন্বয় ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদ এর স্ব ক্যাডেট কলেজের সাথে যোগাযোগ মাধ্যমেও জানানো যাবে। যে সকল পরীক্ষার্থী চশমা ব্যবহার করে তাদেরকে রেজিস্টার চক্ষু বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত দৃষ্টিশক্তি সংক্রান্ত রিপোর্ট এবং ব্যবহৃত চশমার সঙ্গে আনতে হবে। এছাড়া অন্যান্য বিশেষ ও কোনো রোগী ডাক্তারি সনদ থাকলেও সঙ্গে আনতে হবে। তো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং অন্যকে শেয়ার করে জানানোর সুযোগ করে দিন। 4 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সাথে পিতামাতা উভয় উপস্থিত আবশ্যক এবং 5 নম্বর বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনকৃত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় প্রদানকৃত সার্টিফিকেটের মূল কপি অর্থাৎ প্রার্থীর সময় সম্পর্কিত উল্লেখযোগ্য প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি নিতে হবে কিন্তু এবং প্রার্থীর পিতামাতা চাকরিরত হলে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চাকরি সংক্রান্ত সনদপত্রের মূল কপি ও আইডি কার্ডের মূল কপি এবং পিতামাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার দিন যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তো অবশ্যই আপনারা একটা মূল কপি এবং ফটোকপি এবং সত্যায়িত কপি নিয়ে যাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। এবং 6 নম্বরে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ভাইভা মেডিকেল প্রার্থীদের স্বাস্থ্য ইতিহাস ফর্ম শুধুমাত্র অভিভাবক কর্তৃক পূরণ ও স্বাক্ষর করতে অর্থাৎ ভাইভা মেডিকেল পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে স্বাস্থ্য ইতিহাস ফর্ম। তো স্বাস্থ্য ইতিহাস ফর্ম আমরা ভিডিওর লিঙ্কে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং অন্য একটি ভিডিওতে স্বাস্থ্য ইতিহাস ফর্ম কীভাবে পূরণ করতে হয় সে সম্পর্কে ভিডিও আপলোড করব, সেই জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজকে আলোচনা করব যে ভাইভা শিডিউল নিয়ে, অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি বালক 9 ফেব্রুয়ারি ইত্যাদি এই 36 জন বালক 8টা থেকে 10 ঘটিকা। তো এইগুলো রোলগুলো আপনারা মিলিয়ে নিন, আমি শুধু স্ক্রল ডাউন করছি, আপনারা মিলিয়ে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। তো আমি শুধু স্ক্রল ডাউন করছি, আপনাদের রোল সহ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে কারা কারা উত্তীর্ণ হয়েছেন, সেগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত ভাইভা, কোন সময়ে ভাইভা আপনারা দেখে নিন মনোযোগ সহকারে। অথবা কারো রোল নাম্বার যদি না পান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, ভিডিওটি আমরা
কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যারা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু জানে না তাদের কত তারিখে ভাইভা এবং মেডিকেল, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার সেই বন্ধু এবং সহপাঠী বা আপনার আত্মীয় স্বজনের অনেক উপকারে আসবে, আশা করি সকলে উপকারে আসবে। তো ভিডিওটি শুধু স্ক্রল ডাউন করছি, আপনারা মনোযোগ সহকারে দেখে নিন, অথবা যদি আপনার রোল নম্বরটি না পান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, অর্থাৎ সকালের এক ধাপ এবং বিকালের এক ধাপ অনুষ্ঠিত হবে। তো সেই অনুযায়ী আপনারা বালক বালিকা আলাদা আলাদা দেওয়া আছে সময়সূচি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এর পরবর্তী অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী সম্মানী অভিভাবকগণ যথাসময়ে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীর তালিকা ভর্তি সংক্রান্ত পরবর্তী ক্যাডেট কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আমাদের চ্যানেলে অবশ্যই প্রকাশ করা হবে, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সকল পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের জন্য শুভকামনা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।